বাংলাদেশের আপডেটের দিকে নজর রাখতে হচ্ছে। আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকের পর বাংলাদেশের আইনি উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে ভারত, বাংলাদেশ বিরোধী কথা বলছে ভারত, এমনই বক্তব্য তার। হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় এই মুহূর্তে সক্রিয় হচ্ছে কি তাহলে বাংলাদেশ? আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, একেবারেই দেখো, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েক মাস ধরে, যে পরিস্থিতি এবং সম্প্রতি যা একেবারে চরম আকার নিয়েছে, তার প্রেক্ষিতে সারা পৃথিবীতে বাংলাদেশের মুখ পুড়ছে। এবং তারপর দেখা গিয়েছে যে আজকে মোহাম্মদ ইউনূস, যিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান, তার আহ্বানে আজকে সমস্ত রাজনৈতিক দলের একটি বৈঠক ডাকা হয়েছিল, যেখানে ধর্মীয় সংগঠনও ছিল। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল সেখানে উপস্থিত হয়েছিল। আমরা দেখলাম যে সেই বৈঠকের পর আসিফ নজরুল, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা, তিনি আবার ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। তিনি বললেন যে যে কোনো অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে অটুট থাকবো। ভারত অপপ্রচার চালাচ্ছে, ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে, আমাদের শক্তিহীন নতজানু ভাবার কোনো অবকাশ নেই। অর্থাৎ তারা হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের আইনি উপদেষ্টা। এই বিষয়টি নিয়েও কিন্তু এখন রীতিমতো জল ঘোলা শুরু হয়েছে। আজকে ছাত্র নেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলির সঙ্গে প্রধান যে সরকারের প্রধান, তারা বৈঠকে বসেন এবং তারপরেই কিন্তু এক্ষেত্রে এই আসিফ নজরুলের বক্তব্য সামনে আসে। আমরা দেখেছি এর আগে আসিফ নজরুল তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছিলেন, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। আবার একইভাবে কিন্তু তিনি বলেছেন যে ভারতের অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি, ভারত বিরোধী একটা মত, তা কিন্তু রীতিমতো মাথাচাড়া দিচ্ছে। এখন দেখার ভারত এর কি জবাব দেয়। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।